হ্যাংলায় হ্যাংলামি হবে না সেটা তো হয় না, আর হ্যাংলামির কিন্তু নানান রকম দিক রয়েছে, অর্থাৎ ফুড টেস্টিং রয়েছে, ফুড আনবক্সিং রয়েছে, আর আমাদের এই এপিসোডে আনবক্সিং থেকে টেস্টিং পুরোটাই রয়েছে। তবে পুরোটাই কিন্তু মজার ছলে, অর্থাৎ গেম শো বলুন, প্রতিযোগিতা বলুন, যাই বলুন না কেন, পুরোটাই কিন্তু মজার ছলে। যারা বিচারকরা এখানে আসেন তারা কিন্তু বিশেষজ্ঞ শেফ বা বিশেষজ্ঞ জাজ নন, এবং আমরা পুরোপুরি মজার ছলে এই গেম শোটা করি। যে কোনো রেস্তোরাঁর মূল্যায়ন বা ক্রেতাদের যে মতামত সেটাকে প্রভাবিত করার জন্য কিন্তু একেবারেই আমাদের এই শো নয়। তাই একটা মজার ছলে আসুন একটা গেম শো আমরা দেখি বা খেলি। আর যেটা আমি সবসময় বলি যে আমাদের গেম শোতে কি খাবার রয়েছে আজকে সেটা কিন্তু জানাবো, কারণ যে কোনো একটা ফুড আইটেম নিয়েই কিন্তু আমাদের এই গেম শো হয়। আজকে যেটা রয়েছে সেটা হলো চিকেন নুডলস, অর্থাৎ একটা চাইনিজ আইটেম, এবং অনেকেই চিকেন নুডলস খেতে কম বেশি ভালোবাসেন। কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ, বেশিরভাগ রেস্তোরাঁতেই ভালো ভালো সুস্বাদু চিকেন নুডলস পাওয়া যায়, কিন্তু আমাদের আজকের এইখানে বা এই পর্বে কিন্তু 4টে রেস্তোরাঁর চিকেন নুডলস রয়েছে। সেগুলি কি সেটা আমি জানাবো, এবং সেখান থেকেই কিন্তু আমাদের গেম শুরু হবে। আচ্ছা, আপনাদের জন্য আমি প্রথমেই জানিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন ABCD 4 প্লেটে কিন্তু গুছিয়ে অনেকটা করে চিকেন নুডলস রয়েছে। আচ্ছা, যেটা সেখানে কি নুডলস রয়েছে, অর্থাৎ তার সামনে যে প্লেটটা রয়েছে, আমরা এই নুডলসটা এনেছি ইউয়ান থেকে। আপনাদের ভীষণ পরিচিত, নিশ্চয়ই অনেকে খেতে পছন্দ করেন বা ভালোবাসেন ইউয়ানের নুডলস। আজকে কিন্তু প্রতিযোগিতায় তে রয়েছে ইউয়ান, তে রয়েছে আপনাদের আরো একটা পরিচিত রেস্তোরাঁর নুডলস রেড বাম্বু, দামগুলো আমি পরে বলছি। তে রয়েছে আপনাদের আরো একটা পছন্দের রেস্তোরাঁর চিকেন নুডলস, সেটা হলো চাউমিন, অনেকেই পছন্দ করেন খেতে। আর তে রয়েছে কিমলিং এর চিকেন নুডলস, অর্থাৎ আজকে আমাদের এই গেম বা প্রতিযোগিতা কিন্তু চিকেন নুডলস নিয়ে। আজকে যারা আমাদের এই ফুড টেস্টিং বা ফুড আনবক্সিং এর যারা বিচারক রয়েছেন, একে একে তাদের ডেকে নেব। শুরুতেই আমাদের সঙ্গে রয়েছেন শান্তা দাস। শান্তাদি, স্বাগত জানাই, এসো। নমস্কার। আমার শান্তা দাস, একদম বিজয়গড় থেকে। আমি অনেকদিন থেকেই হ্যাংলার সদস্য আর কি। আজকে আমার এই টেস্টিং এরিয়াতে আসলাম। একদম কেমন লাগছে বলো? আজকে তো একটা অন্য ভূমিকায় এসছো, সাধারণত হেসেলে রান্না করতে আসো, তো আজকে একদম অন্যরকম ভাবে তোমাকে আমরা পেয়েছি অ্যাজ আ জাজ। কিরকম লাগছে? ভালোই লাগছে, একটু অন্যরকম। ওকে, এবারে আমাদের পরবর্তী যিনি জাজ বা বিচারক রয়েছেন তাকে ডেকে নেব আমরা। রয়েছেন আমাদের সঙ্গে রিয়া শীল। রিয়া, স্বাগত জানাই। নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো আছি। ওকে, আজকে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, অনেক দূর চুচুড়া থেকে এসেছি। আরে বাবা, সেটা অনেকটা দূর। আচ্ছা, খেতে ভালোবাসো? কি সব মানে হ্যাংলামি, এটা তো বলাই হয়। আচ্ছা, কি খেতে ভালোবাসো? মুগলাই কুইজিন। আর আজকে কিন্তু আমাদের এখানে চাইনিজ রয়েছে, বাট নট অ্যান ইস্যু। মোগলাই যেদিনকে হবে সেদিনকে আশা করি আবারও পেয়ে যাবো তোমাকে। আচ্ছা, আমাদের যিনি 3 নম্বর জাজ রয়েছেন আজকে, তাকে ডেকে নেব। রয়েছেন রূপশ্রী হালদার। নমস্কার, আমি রূপশ্রী ঠাকুরপুকুর থেকে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি বলো? সুন্দর সেজে এসছো, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, এরকম একটা হেসেলে এরকম একটা আয়োজন, এবং সেখানে ফুড টেস্ট করতে হবে, ফুড আনবক্সিং আমাদের অলরেডি রান, টেস্ট করতে হবে এবং টেস্ট করে নম্বর দিতে হবে। কিরকম লাগছে বলো? একদম অন্যরকম লাগছে। এতদিন অনেক কম্পিটিশনে গেছি, জাজদের সামনে নিজের খাবার পরিবেশন করেছি, মানে সেখানে একরকম পরীক্ষার্থীর জায়গায় ছিলাম। আজকে নিজে জাজ, স্বাভাবিকভাবে খুব ভালো লাগছে। একদম, আমাদেরও ভালো লাগছে তোমাদেরকে একেবারে অন্য রূপে পেয়ে। আচ্ছা, এবারে আমি দেখে নেবো আমাদের যিনি চতুর্থ বিচারক রয়েছেন, শিল্পী মান্না। নমস্কার। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বাড়ি থেকে এসেছি। তুমি কতটা খেতে ভালোবাসো? ভালোবাসো চাইনিজ? ওয়াও, আজকে তাহলে আমাদের এখানে যে গেম বা প্রতিযোগিতা রয়েছে সেখানে চাইনিজই রয়েছে। আমি একটু এবার তোমাদের নিয়মটা বলে দিই আমাদের এই গেমের। আমাদের এখানে দেখতে পাচ্ছ ABCD 4টে প্লেট রয়েছে, এবং এই 4টে প্লেটে যে চিকেন নুডলস দেখতে পাচ্ছ, এটা 4টে রেস্তোরাঁ থেকে আমরা আনিয়েছি। কলকাতার বেশ নামকরা 4টে রেস্তোরাঁ।
তোমাদেরকে এক এক করে আমি ডাকবো, প্রত্যেকটা প্লেট থেকে স্পুনে নিয়ে প্লেটে নিয়ে তোমরা টেস্ট করবে। টেস্ট করে আমি তোমাদের একটা শিট দেব, সেখানে তোমরা লিখবে 10 নম্বরের মধ্যে স্বাদের জন্য 10, পরিমাণের জন্য 10, আর ভ্যালু ফর মানি কিনা তার জন্য 10-10-এর মধ্যে তোমাদের নম্বর দিতে হবে। ওকে, 10-এর তারপরে সেটা আমি নিয়ে নেব, তারপরে কাউন্ট করে যে ফার্স্ট হবে A B C D, সেই ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, আর একজনকে তো একটু পিছিয়ে থাকতেই হবে। সো মোটামুটি পরিষ্কার আজকের গেমের রুলস। তাহলে আমরা স্টার্ট করি। একদম। ওকে, সো শান্তাদি তুমি আমার সঙ্গে থাকো, বাকিরা একটু অপেক্ষা করতে হবে, আমি এক এক করে ডেকে নেব। ওকে, আচ্ছা শান্তাদি, এটা তোমার নম্বর। এখানে তোমাকে স্বাদ, পরিমাণ আর সঠিক দাম অনুযায়ী A B C and D তে নম্বর দিতে হবে, নিচে তোমার নামটা লিখতে হবে। এই প্লেটটা আমরা যে রেস্তোরাঁ থেকে আনিয়েছি সেখান থেকে আনানোতে আমাদের ডেলিভারি চার্জ সমেত দাম পড়েছে 300 টাকা। সো নাও ইউ টেস্ট অ্যান্ড ডিসাইড। আচ্ছা, এবারে আমরা চলে যাব বি। আমরা যে রেস্তোরাঁ থেকে এনেছি সেখানে আমাদের পুরো উইথ ডেলিভারি চার্জেস দাম পড়েছে 250। আচ্ছা, এবারে চলে আসছি আমরা সি তে। এটা আমরা যেখান থেকে এনেছি, যে রেস্তোরাঁ থেকে এনেছি, সেটা আনতে উইথ ডেলিভারি চার্জেস আমাদের একটা প্রাইস 250। এবারে চলে আসছি আমরা ডি তে। ডি যে রেস্তোরাঁ থেকে এসেছে সেটা আনাতে আমাদের টোটাল কস্টিং পড়েছে 300। ডি এর নাম্বারটা দিয়ে তুমি তোমার নামটা লিখে দাও। শান্তাদি A B C D চারটেই টেস্ট করে নিয়েছেন এবং তার নম্বরও আমরা পেয়ে গেছি। শান্তাদি, তুমি কি একটু বসো, আমাদের যিনি পরবর্তী বিচারক রয়েছেন এবার তাকে ডেকে নেব। আমাদের সঙ্গে রয়েছেন রিয়া শীল। রিয়া, স্বাগত জানাই আরো একবার। দেখে নাও স্বাদ, পরিমাণ আর ভ্যালু ফর মানি কিনা পুরোটাই নম্বর তোমাকে দিতে হবে। এবারে চলে আসি বি তে। বি যেখান থেকে এসছে আমাদের উইথ ডেলিভারি চার্জেস দাম পড়েছে 250। এবারে নাম্বার সি যে রেস্তোরাঁ থেকে এসেছে, যে প্লেটের নুডলসটা, চিকেন নুডলস, তার দাম পড়েছে 250 উইথ ডেলিভারি চার্জেস। এবারে নাম্বার ডি যে রেস্তোরাঁ থেকে এসেছে তার ডেলিভারি চার্জেস নিয়ে দাম পড়েছে 300। আচ্ছা, এবারে তুমি বসো। আমাদের যিনি দ্বিতীয় বিচারক ছিলেন তার যে নাম্বারের শিট সেটাও আমরা পেয়ে গেছি, অর্থাৎ A B C D চারটেরই টেস্টিং হয়ে গেছে, নম্বর আমরা পেয়ে গেছি। আমাদের পরবর্তী বিচারক রূপশ্রী হালদার, আরো একবার দেখে নেব। চলে এসো। আমাদের গেমের রুল মোটামুটি পরিষ্কার। এবারে এটা তোমার নম্বরের শিট, এটা তোমায় দিয়ে দিলাম। এ যেখান থেকে এনেছি আমরা, অর্থাৎ এখানে যে প্লেটটা রয়েছে সেটা যে রেস্তোরাঁ থেকে এসেছে তার দাম উইথ ডেলিভারি চার্জেস 300। ওকে, নাও স্টার্ট।
নম্বর, স্বাদ, পরিমাণ এবং ভ্যালু ফর মানি কিনা। এবারে নাম্বার বি, এটা যে রেস্তোরাঁ থেকে এসেছে সেখান থেকে আনাতে আমাদের উইথ ডেলিভারি চার্জেস দাম পড়েছে 250। মার্কস। এবারে সি, যে প্লেটটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এটা যে রেস্তোরাঁ থেকে এসেছে সেটা আনাতে আমাদের উইথ ডেলিভারি চার্জেস কস্টিং 250। কালারটা একদমই অন্যরকম। কোনোটায় অয়েল একটু বেশি, কোনোটা অয়েল একটু কম। সসেরও পরিমাণের হেরফের আছে। এটা তুমি 250 বললে তো? 250 মার্কস। এবারে চলে আসি ডি, এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছ অর্থাৎ চিকেন নুডলসের যে প্লেটটা, এটা আমরা যেখান থেকে আনিয়েছি, যে রেস্তোরাঁ থেকে, সেটা আনাতে আমাদের ডেলিভারি চার্জেস সমেত কস্ট পড়েছে 300। ডান। এবারে নম্বর, একদম তুমি একটু বসো, আবার তোমাকে ডেকে নিচ্ছি আমরা। আমাদের যিনি তৃতীয় বিচারক অর্থাৎ জাজ রূপশ্রী হালদার, তার নম্বরও কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। এবারে আমরা ডেকে নেব আমাদের যিনি আজকের এই এপিসোডে চতুর্থ জাজ রয়েছেন, তাকে, শিল্পী মান্না। চলে এসো। মোটামুটি নিয়ম পরিষ্কার হয়ে গেছে। এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছ চিকেন নুডলসের, এটা আমরা যে রেস্তোরাঁ থেকে আনিয়েছি সেটার কস্টিং পড়েছে ডেলিভারি চার্জেস নিয়ে 300। এবারে নম্বর, স্বাদ, পরিমাণ আর ভ্যালু ফর মানি কিনা, তিনটের ভিত্তিতে। বিতে আমরা যে প্লেটটা দেখতে পাচ্ছি চিকেন নুডলসের, এটা আমরা যে রেস্তোরাঁ থেকে আনিয়েছি সেটার কস্টিং 250। এবারে সি আমাদের যে রেস্তোরাঁ থেকে এসছে অর্থাৎ এই প্লেটটি, তার কস্টিং উইথ ডেলিভারি চার্জেস 250। এবারে ডি, এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছ এটা যে রেস্তোরাঁ থেকে এসছে, এটার দাম পড়েছে উইথ ডেলিভারি চার্জেস 300। একদম প্লেটটা রেখে দিতে পারো। এবারে তুমি একটু অপেক্ষা করো। আমাদের যারা আজকের চারজন বিচারক, তাদের যে দেওয়ার নাম্বার, সেই নম্বর কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আজকের এই গেম শো এর উইনারকে একটু অপেক্ষা করতে হবে, কারণ তার আগে যে কথাটা বলা আপনাদের ভীষণ জরুরি, যে এই গেম শো বা প্রতিযোগিতা পুরোটাই কিন্তু আমরা মজার ছলে করছি। জাস্ট একটা খেলা, একটা মজার কিছুক্ষণ একসঙ্গে সময় কাটানো আমাদের জাজেদের সঙ্গে। কারণ যারা এখানে বিচারকরা রয়েছেন তারা কিন্তু বিশেষজ্ঞ শেফ নন, এবং যে রেস্তোরাঁ থেকে এই খাবারগুলো এসছে সেই রেস্তোরাঁগুলি যথেষ্ট স্বনামী এবং সেখানকার খাবার অনেকেই পছন্দ করেন, তাই সেটা নিয়ে কোনো মূল্যায়ন করাও কিন্তু আমাদের কাজ নয়। আর যারা ক্রেতা রয়েছেন তাদের যে মতামত, তার ওপরেও কিন্তু আমাদের কোনো তাদেরকে প্রভাবিত করার কোনো রকম ইচ্ছে নেই। তাই পুরোটাই মজার ছলে একটা গেম শো, এবং আপনারা নিশ্চয়ই এই গেম শো উপভোগ করছেন এবং এখন বোধহয় অপেক্ষা করছেন আজকের ফলাফলের জন্য। ফলাফল বলবো, কিন্তু তার আগে একবার দেখে নেব আজকে আমাদের যারা জাজেসরা ছিলেন তাদেরকে, তারপর তাদের সামনে কিন্তু আজকের ফলাফলটা আপনাদের জানাবো। একে একে ডেকে নিই সবাইকে। শান্তাদি, রিয়া, রূপশ্রী, শিল্পী, সকলকে
আরো একবার আমাদের আজকের এই গেম শোয়ে স্বাগত জানালাম। 4টে তো টেস্ট হলো, ABCD, কিন্তু 4টে তো কোন রেস্তোরাঁ সেগুলি তো কারোরই জানা নেই। কিন্তু কি মনে হচ্ছে খেয়ে ABC না D, কে প্রথম হতে পারে? সকলের তো টেস্ট হয়ে গেছে। D, আমারও কিন্তু C। সি বেশি ভালো লেগেছে, বাকি তিনটে তোমার? বিটা ভালো লেগেছে। তার মানে D আর C এর মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তাই তো? ওকে, এবারে বলি যে আমাদের আজকের এই নুডলস, চিকেন নুডলস কোন কোন রেস্তোরাঁ থেকে এসছে। CDটা পরে বলছি, A থেকে শুরু করি, কারণ এখনো তোমরা জানো না যে কোথা থেকে এসছে। আমাদের দর্শকরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছে, মানে প্রথমেই জানে। আচ্ছা, A এসছে কলকাতার খুব নামকরা একটা রেস্তোরাঁ ইউয়ান থেকে। ওকে, এ যদিও প্রতিযোগিতায় আমাদের জাজেসের বিচারে কিন্তু নেই, তবুও আমরা এখনো যেহেতু মার্কস অ্যানাউন্স করিনি বা কে বিজয়ী হয়েছে সেটা জানাইনি, তাই এখনো রয়েছে। বি এসেছে কলকাতার আরো একটা নামকরা রেস্তোরাঁ থেকে, সেটা হলো রেড ব্যাম্বু, যেখানের নুডলস অনেকেই পছন্দ করেন। সি এসেছে কলকাতার আরো একটা নামকরা রেস্তোরাঁ থেকে, যারও নুডলস বা চাইনিজ অনেকেই ভীষণ পছন্দ করেন, সেটা হলো চাউমিন। ওকে, আর ডি এসেছে কলকাতার আরো একটা নামকরা রেস্তোরাঁ থেকে, সেটা হলো কিমলিং। তার মানে এখন যেটা দাঁড়ালো যে কিমলিং আর চাউমিনের মধ্যে একটা লড়াই হচ্ছে, দুজনে রয়েছে ডিতে, দুজনে রয়েছে সিতে, কিন্তু নম্বর তো একটা দিয়েছেন সকলে মিলে, সেই নম্বরের ভিত্তিতেই আমাদের আজকের অ্যানাউন্সমেন্ট। তাও কি মনে হচ্ছে? আমার সি মনে হচ্ছে। আমার সি মনে হচ্ছে। ফ্লেভার, টেক্সচার, টেস্ট এবং কম্বাইন্ড অফ সস, সসের সাথে নুডলসের যে টসিংটা হয়েছে এবং হট ইয়োকের যে স্মোকি ফ্লেভারটা, এটা আমার অনেক বেশি ডিতে ব্যালেন্স মনে হয়েছে। সিতে, সরি সিতে, সিতে অনেক বেশি আমার ব্যালেন্স বলে মনে হয়েছে। আচ্ছা, তুমি বলো তোমার ডি কেন বেশি ভালো লাগলো? ডিটা ভালো লাগলো হচ্ছে সস, মানে এভরিথিং, মানে আমার পারফেক্ট লেগেছে একটা টেস্ট অনুযায়ী। হ্যাঁ। ওকে, আচ্ছা তুমি সি বললে, তোমার কেন সি খুব ভালো লাগলো? সি ভালো লাগলো, দিদি যেগুলো বললো, লাইট, এবং আমরা যে হাক্কা নুডলস খেতে পছন্দ করি আমেরিকান স্টাইল, আমার সেটা একরকম লেগেছে। স্মোকি ফ্লেভারটা খুব ভালো লেগেছে। ওকে, আর আমার ভ্যালু ফর মানি মনে হয়েছে। গুড। শান্তাদি তুমি বলো। না, আমার ওদের ডির পরিমাণটাও বেশ ভালো দিয়েছে, তারপরে ওদের টেস্টটা, মানে সবকিছু একদম ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক আছে। আমার কাছে তাই লেগেছে আর কি। ওকে, যাই হোক, সি আর ডি এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বুঝতেই পারছেন। এবার নাম যেহেতু অলরেডি আমি বলে দিয়েছি, সেহেতু অ্যানাউন্স তো করতেই হবে। যদিও মন খারাপের কিছু নেই, কারণ এটা পুরোপুরি মজার ছলে একটা গেম শো, তাই বলেই দিতে হচ্ছে আজকে আমাদের এই চিকেন হাক্কা নুডলসের যে ফুড আনবক্সিং এবং ফুড টেস্টিং এর এপিসোডের আজকের উইনার কিন্তু ডি। অর্থাৎ থ্যাংক ইউ সো মাচ। অনেকের পছন্দ সি, অনেকের পছন্দ ডি, কিন্তু আজকে যদি নম্বরের ভিত্তিতে আমরা বলি তাহলে কিন্তু ফার্স্ট হয়েছে ডি, কারণ স্বাদে 4জনে মিলে নম্বর দিয়েছেন। 120-র মধ্যে স্বাদে ডি পেয়েছে 33, পরিমাণে পেয়েছে 35, 40-র মধ্যে, আর দামের ক্ষেত্রে পেয়েছে 35। অর্থাৎ তিনটের যখন আমরা মার্কস যোগ করলাম তখন কিন্তু ডি আজকের উইনার। কি বলবে? কিছু বলার? যাদের সি খুব পছন্দ তারা একটু মায়ুস হলেন, বাট এটা যেহেতু খেলা, হার জিত থাকবে। টেস্টটা একদম, মানে সবকিছু ঠিকঠাক আছে, পরিমাণটা একদম ঠিক আছে, পরিমাণটাও হ্যাঁ। না, তবে সিরও মন খারাপ করার কিছু নেই, সি যথেষ্ট ভালো টেস্ট, এবং এ বিরও মন খারাপ করার কিছু নেই, কারণ এটা গেম শো, এটাই হার জিত থাকবেই। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে, এত সুন্দর করে আমাদের আয়োজন, এবং তার মধ্যে তোমরা এতটা সহযোগিতা করলে, এবং একটা তো উইনার পাওয়াই গেল। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আপনারাও এভাবে সঙ্গে থাকবেন, কারণ গেম শো মানেই হার জিত তো রয়েছে, তবে গেম শোয়ে যদি আপনাদের সঙ্গে না পাই তাহলে এই মজাটার কি মানে দাঁড়ায়? কোনো মানেই দাঁড়ায় না। তাই এভাবেই থাকবেন, কারণ ফুড আনবক্সিং এর আরো নতুন নতুন অনেক রকম এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আমরা থাকবো। তাছাড়া হ্যাংলা হেসেলে তো অনেক রকম রান্না থাকছে, হ্যাংলায় অনেক রকম খাবারের গল্পও থাকছে। তো এইভাবেই সঙ্গে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টা পেজ, সেটা ফলো করতে একদম ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।